আজকে আমি নতুন স্বাদের দারুণ স্বাদের একটা নারকেল চিড়া করেছি। এটা খেতে খুব সুন্দর আর বানানো খুবই সোজা। খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর নারকেল চিড়ে বাজার থেকে খাওয়া অপেক্ষা ঘরে বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নারকেলের চিড়া বানাবো। তার জন্য এখানে আমি একটা এক ফাড়া নারকেলকে আমি যেভাবে ফাটিয়েছি, মানে কোনো রকম সাইজ দরকার নেই, ভালো এইটা বার করা দরকার। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি এই ওপরের যে কালো অংশটাকে বাদ দিয়ে ছোট ছোট কেটে নিয়েছি। আর তারপরে গরম জলে আমি এখানে ভিজিয়ে রেখেছি। গরম জলে ভিজিয়ে রাখার কারণে এই যে নারকেলের তেলটা বেরিয়ে যাবে। এবার গরম জলে ভিজিয়ে রেখে 10 মিনিট 15 মিনিট ভেজানোর পরে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে একটু শুকনো শুকনো করে নেব। নারকেলের সামনে এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দেখো এই ছোটো গ্লাসে 1 গ্লাস হলো। এটা এবার আমি দিয়ে দেবো। গ্যাস চালিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে কড়াইতে দিয়ে দিলাম। যতটা দিব নারকেল তার 3 ভাগ দেবো চিনি, মানে ফুল দিয়েছি নারকেল, আমি এটা এইটুকু চিনি দেবো। এই যে চিনি দিলাম। এরপর দিয়ে দেবো একটা ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। পুরো ডালচিনি স্টিককে একটা গোল করে দিলাম। একটা তেজপাতাকে এখানে এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি হাই হিটে ভালো করে এটাকে নাড়তে থাকবো। হাই হিটে নাড়ার পরে এর থেকে চিনির থেকে যে রসটা বেরোবে, ওই রসের দিয়ে নারকেলটা সেদ্ধ হবে। এবং অনবরত নাড়াচাড়া করবো। যখন চিনির সিরাটা বেরিয়ে যাবে তখন 1 চিমটে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। টেস্টটা এতে ভালো আসবে। এরপর আবার এটা অনবরত নাড়বো। চিনির শিরা বেরিয়ে আবার শুকিয়ে গেল। এই যে এরপর তোমরা চাইলে এই ক্ষেত্রে বন্ধ করতে পারো, কিন্তু আমি যেহেতু একটু লাল লাল করতে চাইছি নারকেলটা, ওই জন্য আরেকটু আমি এখানে নেড়ে নেবো। নারকেলটা যতটা লাল লাল করে এরকম ভেজে নেবো, তবে খেতে সুস্বাদু লাগবে। ভালো করে লাল লাল করার পরে তারপরে আমি বন্ধ করব। তাদের খেতেও সুন্দর লাগে আর টেস্টটাও ভালো আসে। এই যে লাল লাল হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি চুলা গ্যাসটা বন্ধ করে দেবো। 10 মিনিট এখন রেখে দেবো। 10 মিনিট পর দেখাচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো এই শব্দতেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। যেমন ঝরঝরা তেমন মুচমুচে আর টেস্ট দারুণ লাগবে। অবশ্যই আমরা বানিয়ে ঘরে খাও। যারা খেয়েছো তারা জানো এর স্বাদ, যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো। আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।